বেশি বসতে হবে না, 2-4 মিনিট বসে যান, দোয়া হবে ইনশাআল্লাহ। প্রথম দিন তো লোক সব হাঁপিয়ে গেছে, তাহলে আজকে হাঁপাবার কথা না, আজকে তো খেয়েও দিন ছিল, কাল থেকে হাঁপাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পাকের দরবারে আমরা জানাই লাখ কোটি শুকরিয়া কি আল্লাহ পাক আবার আমাদেরকে গতবারের মতো এবারও পবিত্র রমজান মাস দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেক ভাই যারা গতবারে ছিল তারা নেই, এইখানে মুয়াজ্জিন সাহেব বসে থাকতেন। মুয়াজ্জিন সাহেব আছেন? কোথায় চলে গেছেন? আল্লাহ পেয়ারা হয়ে গেছে। ওরা কি আল্লাহ পাক আমাদেরকে আবার একটা সুযোগ দিয়েছে। কি করার সুযোগ? গুনাহ থেকে পাক হওয়া এবং তাকওয়া অর্জন করার জন্য। আজকে যেসব আয়াতগুলো পড়লাম না, তার এগুলো তাফসীর হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আমি এই রোজার দ্বারা তোমাদেরকে পবিত্র করতে চাই। আর আমরা কি হতে চাই? নাপাক হতে চাই। কি করে জানেন? কি করে? গীবত করে, ঝগড়া করে, পরনিন্দা করে, পরচর্চা করে আমরা নিজেদেরকে পাক হওয়া তো দূরের কথা, নাপাক হতে চাই। আল্লাহ পাক বলছে আমার বান্দারা আমার কাছে ডাকার আগে তোকে আমি পাক করতে চাই। কি ভাই, আমরা পাক হবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছে। দেখুন প্রত্যেক কাজের একটা করে মাস আছে, মৌসুম যাকে বলে। বর্ষাকালে মাছের মৌসুম, হ্যাঁ, শীতকালে অন্য মৌসুম। আপনাদের যারা কাজ করেন তাদের একটা প্রত্যেক নেকির মৌসুম। এটা কি বলে? নেকির মৌসুম। লুটে নেন দিন রাত, আল্লাহ রহমত অবতীর্ণ হচ্ছে, লুটে নেন। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, 11 মাস যা করেছেন ভুলে যান। এই একটা মাস আল্লাহর ঘরে পড়ে থাকে। আল্লাহ, আপনি দুবাই চলে যান, সব জাকাত ফাকাত দিয়ে ছেলে পুলে সব চলে গেছে, মদিনাতে চলে গেছে। এই মাস এখানে থাকে না, সব উমরে চলে গেছে। আমাদের তত ক্ষমতা নেই, কমসে কম আমরা মসজিদে তো আসতে পারবো ভাই। হ্যাঁ, যার যে টাইমটা, যেমন আপনি আলিপুরে যান, যেখানে যান, যে টাইমটা পাবেন ঘরে না থেকে, ক্লাবে না গিয়ে, এদিক ওদিক না হচ্ছে, মসজিদে এসে 2 রাকাত পড়ে আল্লাহর কাছে চান, শুয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই। করবো ইনশাআল্লাহ। নেকির মাস ভাই, এরকম সুযোগ হবে না। দেখুন আমাদের মধ্যে অনেকজন ছিলেন, তারা নেই, তারা কবরে। এখন কি বলছি, আল্লাহ আমাদের একবার সুযোগ দিয়ে দাও। রমজানের একটা রাতের ফজিলত বয়ান করা হয়েছে কি মাইয়েতরা, কবরে যারা মাইয়েত আছে তারা আল্লাহর কাছে কান্দে থাকে, আল্লাহ 31 দিনের মধ্যে একটা রাত খেলে আমাদেরকে ছেড়ে দাও। আর আমরা কটা পাচ্ছি? 30। কদর করতে হয় না, কদর না করলে কি জানো? কবরবাসীদেরকে জিজ্ঞেস করেন একটা রমজানের রাতের কি ফজিলত। এই যেমন তারাবি পড়লেন, কোরআন শুনলেন, এক একটা হুরুফে 10টা করে নেকি পেয়েছেন। কটা করে? 1.5 পারা পড়েছি। কত আয়াত হবে বলতো? কত হুরুফ হয়েছে বলতো? প্রত্যেকটা অক্ষরে আপনারা 10টা করে নেকি পেয়েছেন। নামাজের মাধ্যমে একটা আলাদা। তো এটা একটা নেকির মাস ভাই, রমজান মাস। আল্লাহ বলছে তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের আগে পূর্ববর্তীদের উপর ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে পবিত্র করতে। আচ্ছা, রমজান কাকে বলে? রমাদা থেকে এসেছে, মানে প্রখর, উত্তপ্ত, বাংলা যাকে বলে প্রখর। মানে যে রোদটাকে খুব রোদ প্রখর হয় তাকে আরবিতে রমাদা বলে, তাই থেকে যে রমাদান। তো কি মুনাসিব আছে এই রমজান মাসে? রমজানের ঈদের রোজার সাথে কি মুনাসিব আছে? আল্লাহ পাক এই রমজান মাসে রোজাকে দিয়ে বান্দাকে রোজার মাধ্যম দিয়ে, তারাবির মাধ্যম দিয়ে, সেহরির মাধ্যম দিয়ে উত্তপ্ত করে তার ভেতর থেকে সমস্ত গুনাহকে কি করে? ধুয়ে দেয়। সুবহানাল্লাহ। যেমন লোহা উত্তপ্ত হয়ে গেলে কি হয়? পুরো জাং ছেড়ে যায় না? ওই উত্তপ্ত থেকে মানে এই রোজাদার আল্লাহর মহব্বতে, কষ্টতে, বুঝতে পেরেছেন, উত্তপ্ত হয়ে ভেতর থেকে তার সমস্ত গুনাহ বেরিয়ে চলে যায়। একে বলা হয় রমাদান। যেসব ভাইরা মোবাইল দেখেন, মোবাইল আজ থেকে ত্যাগ করে দেন, শুধু ফোন করবেন না। টিকটক ফেসবুক কোনো লাভ হবে না, তাহলে রোজা না রাখাই ভালো, বেকার হয়ে গেল। আমি সেই ওষুধও খাবো আর বিষও খাবো, এটা হয় না। কথা বুঝে আসছে? একটা মাস না দেখলে পারবো তো না। মনে করবো মোবাইলটা খারাপ হয়ে গেছে বা মোবাইলটা কোথাও পড়ে গেছে, শুধু ফোন ছাড়া ওদের ব্যবহার করো। আপনাকে ভেতর থেকে বলবে
শয়তান যদিও বেঁধে দিয়েছে আল্লাহ, কিন্তু নফস বলবে দেখে না কি আছে, দেখে না দেখবো হয়ে যাবে। আপনি যদি আড় হয়ে যান আমি দেখবো না, তো আপনাকে কেউ দেখাতে পারবে, শয়তানও দেখাতে পারবে না। আমরা আসলে নিয়ত করবো ইনশাআল্লাহ যে আমরা এই 1 মাস গুনার কাজে লিপ্ত, নেকি করতে পারেন না পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু গুনাহ করবো না, এটা তো করা যায় ভাই। হ্যাঁ, গুনাহ করবো না, এটা তো করা যায়। ইনশাআল্লাহ করবো আমরা। ফির ইনশাআল্লাহ কাল থেকে তাফসীর শুরু হবে। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام يا منان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث يا الله এই পবিত্র রমজান মাস আগমন হয়েছে আল্লাহ, তুমি মেহেরবানি করে দয়া করে তুমি আমাদেরকে দিয়েছো। করিম রব্বুল আলামিন, এই রমজানটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। প্রত্যেকটা রমজান যেন আল্লাহ তোমার জন্য রাখতে পারি, তারাবি পড়তে পারি আল্লাহ, খুলুসের সাথে ইখলাসের সাথে যেন আমরা রোজা রাখতে পারি, তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা বড় গুনাহগার, বদকার, খাতাকার, নফস আমাদের সাথে লেগে আছে, শয়তানের প্রচারে আমাদেরকে গুনার দিকে যদি ধাবিত করে, তুমি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে তুমি ওই গুনাহ থেকে হেফাজত করে নাও আল্লাহ। আল্লাহ রমজানটা যেন তোমার নেক বান্দাদের মতো অতিবাহিত হয়েছে, তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। প্রত্যেকের রুজি রোজগারে তুমি বরকত দান করো, হায়াত দারাজ করো। প্রত্যেককে তারাবি পড়ার বেশি বেশি করে পবিত্র পাক কালাম তেলাওয়াত করার তৌফিক দান করো আল্লাহ। বেশি বেশি রাত্রি জাগরণ করে নামাজ নফল কিয়ামুল লাইল করার তৌফিক দান করো মাবুদ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.